আজ সকালের গুরুত্বপূর্ণ খবরে আপনাকে অনেক অনেক স্বাগতম। ইতিমধ্যে আজকের বাছাই করা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসলো, তো প্রতিটি খবর অত্যন্ত প্রয়োজনীয়। তো খবরগুলি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই দেখে নেব আজকে সংবাদের শিরোনাম। এদিন বাংলাদেশ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন জয়শঙ্কর। অপরদিকে বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী গ্রেপ্তার। অন্যদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করল ইউএসএ। অপরদিকে চিকিৎসার জন্য এসে কলকাতায় আটকে বাংলাদেশি তরুণী। অন্যদিকে বাতিল হলো 26,000 চাকরি। এসএসসি মামলায় নয়া মোড়, বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অন্যদিকে 35 টাকায় বিক্রি হচ্ছে আলু, দাম না কমায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিল টাস্ক ফোর্স। অপরদিকে ভারত আশ্রয় না দিলে কোন কোন দেশের দরজা খোলা শেখ হাসিনার জন্য, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের প্রতিক্রিয়া জানালো আমেরিকা, রাশিয়া সহ অন্যান্য দেশ। অপরদিকে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে আজ থেকে বাড়বে বৃষ্টি। কোন কোন জেলায় কি কি সতর্কতা রয়েছে, বিস্তারিত দেখতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো সংবাদের শিরোনামের পর শুরু করছি আজকে সংবাদের বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাকে বলবো, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনার জেলার গুরুত্বপূর্ণ খবর আমরা তুলে ধরতে পারি। তো শুরু করছি আজকের বিস্তারিত খবর। বাংলাদেশ নিয়ে লোকসভায় বক্তব্য রাখলেন জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে ভারত। গতকাল শেখ হাসিনা দিল্লিতে এসেছেন। ভারতে প্রায় 9,000 পড়ুয়া বাংলাদেশে রয়েছে। মোট 19,000 ভারতীয় সে দেশে আছে এখন পর্যন্ত। জুলাই মাসে পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে অনেককেই ফিরিয়ে আনা হয়েছিল। সংখ্যালঘুদের পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার। আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে বাংলাদেশের প্রাক্তন বিদেশমন্ত্রী গ্রেপ্তার করা হলো বাংলাদেশের সদ্য প্রাক্তন মন্ত্রী হাসান মাহমুদকে। হাসিনা সরকারের বিদেশমন্ত্রী ছিলেন তিনি। দেশ ছাড়ার আগেই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এর আগে দিল্লিতে আসতে চাওয়া প্রাক্তন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও আটকে দেওয়া হয়। তাকে আপাতত ইমিগ্রেশন হেফাজতে নেওয়া হয়। সঙ্গে ছিলেন তার 2 সহযোগীও। অপরদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করল ইউএসএ। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করে দেওয়া হলো। ভিসা বাতিল করে দিল আমেরিকা। এই মুহূর্তে তিনি ভারতের গোপন আস্তানায় রয়েছেন। ভারতে কয়েকদিন থাকবে বলেও জানা গিয়েছে। লন্ডনে তার যাওয়ার কথা থাকলেও সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। এবার দরজা বন্ধ করে দিল আমেরিকাও। অন্যদিকে চিকিৎসার জন্য এসে কলকাতায় আটকে বাংলাদেশি তরুণী। কোলে সদ্যজাত সন্তানকে নিয়ে কলকাতায় আটকে রয়েছেন বাংলাদেশের তরুণী। সন্তান প্রসবের জন্যই এসেছিলেন ভারতে। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা দানের পর বাংলাদেশে অরাজক পরিস্থিতি চরমে ওঠে। তাই এখন আর বাড়ি ফিরতে পারছেন না সুমিত্রা রানী মণ্ডল। আজ বাংলাদেশের উপদূতাবাসে গিয়ে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন তার স্বামী তুষারকান্তি মণ্ডল। দেশে ফেরার নামে আপাতত ভয়ের কাঁটা দম্পতির। অপরদিকে ভারত আশ্রয় না দিলে কোন কোন দেশের দরজা খোলা রয়েছে শেখ হাসিনার জন্য। প্রধানমন্ত্রী থেকে এখন ঘর ছাড়া। বাংলাদেশের অস্থির পরিস্থিতি, প্রতিবাদ আন্দোলনের মুখে মাথা নোয়াতে হয়েছে শেখ হাসিনাকে। ইস্তফা দিতে হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে। আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে ভারতে কি পাকাপাকি ভাবে থেকে যাবেন হাসিনা, নাকি ভারত কেবল সাময়িক ঠিকানা? দিন কয়েকের মধ্যেই অন্য দেশে পাড়ি দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সোমবার যখন সেনাকপ্টারে চেপে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা, সেই সময় জল্পনা শোনা গিয়েছিল হাসিনার সামনে 3টি দেশের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্য থেকে ভারতকে বেছে নিয়েছেন শেখ হাসিনা। তবে ভারত নাকি স্থায়ী ঠিকানা হবে না হাসিনার জন্য। তিনি এখান থেকে অন্য কোনো দেশে চলে যাবেন। ভারত ও হাসিনাকে পাকাপাকি ভাবে আশ্রয় দেবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে। সূত্রে খবর, লন্ডনে যেতে চান শেখ হাসিনা। সোমবার রাতেই তিনি ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটেন সরকার এখনই তাকে আশ্রয় দিতে রাজি নয়। বরং বাংলাদেশ বিগত কয়েক সপ্তাহ ধরে আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যালীলা চলেছে তা রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেছে ব্রিটেন সরকার। এরপরই জল্পনা, হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে ব্রিটেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজেদ জয় দাবি করেছেন হাসিনা মোটেও লন্ডনের কাছে আশ্রয়ের আবেদন জানায়নি। অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের আইনজীবী অনেক হক দ্য ওয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন লন্ডন নয়, শেখ হাসিনা যেতে পারেন বেলারুশে। তার দাবি, বেলারুশে যেহেতু যুদ্ধাপরাধী আইন অভিযুক্তদের বিতাড়িত করার কোনো চুক্তি বা নিয়ম নেই, সে কারণে সে দেশে আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। অপরদিকে আমেরিকা তো অলরেডি তার ভিসা বাতিল করেছে। মুসলিম শাসিত রাষ্ট্র হওয়ায় সংযুক্ত আরব আমিরশাহিতে আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা। অন্যদিকে শোনা যাচ্ছে বেলজিয়ামেও আশ্রয় চাইতে পারেন শেখ হাসিনা। বেলজিয়ামের পাশাপাশি ফিনল্যান্ডকেও আশ্রয় চাইতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপরদিকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনে প্রতিক্রিয়া জানালো আমেরিকা, রাশিয়া সহ অন্যান্য দেশ। কয়েক সপ্তাহ ধরে তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর অবশেষে সোমবার পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনী আলটিমেটামে তাকেও দেশ ছাড়তে হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত মাসের সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে শিক্ষার্থীর নেতৃত্বে বিক্ষোভের পর বিক্ষোভ সহিংস রূপ নেয়। রাজধানী ঢাকায় সরকারি অফিস ও বাসভবন ঘেরাও করেছে হাজারো মানুষ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা করেন যে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার চলবে। বাংলাদেশে এই চলমান অস্থিতির মধ্যে পরিস্থিতির দিকে নজর রাখছে গোটা বিশ্ব। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন সহ অনেক দেশ এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আমেরিকা বাংলাদেশের সেনাবাহিনীর সংযমের প্রশংসা করেছে। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে ওয়াশিংটন স্বাগত জানায়। হোয়াইট হাউস বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, এবং এটি অগ্রহণযোগ্য। স্টারমারের মুখপাত্র বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার অবশ্যই রক্ষা করা উচিত এবং কখনোই সহিংসতা ব্যবহার করা উচিত নয়। আমরা কর্তৃপক্ষের কাছে সব শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আবেদন জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর বাংলাদেশে শান্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মুখপাত্র ফারহান হক বলেছেন, গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলী সাবারি টুইটারে এক বিবৃতিতে বলেছেন, আমরা বাংলাদেশের ঐক্যে বিশ্বাস করি এবং দ্রুত শান্তি ও স্থিতিশীলতার দিকে ফিরে আসার অপেক্ষায় আছি। তিনি বলেন, বাংলাদেশের জনগণের এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করা এবং আরও শক্তিশালী হয়ে ওঠার শক্তি অব্যাহত থাকুক। অপরদিকে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাব, আজ থেকে বাড়বে বৃষ্টি। কোন কোন জেলায় কি সতর্কতা জারি রয়েছে? চলতি সপ্তাহে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপ রয়েছে মৌসুমী অক্ষরেখাও। সেই দুটির প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি চলবে। সে কারণে সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া, চলুন সেই আপডেট জেনে নেওয়া যাক। বিহার থেকে পশ্চিমবঙ্গের উপর হয়ে অসম পর্যন্ত সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এ কারণে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসমের পাশাপাশি বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। এই সক্রিয় মৌসুমী রেখার প্রভাব পড়বে বাংলার উপরও। সে কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সুস্পষ্ট নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে আপাতত কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ সকাল থেকে মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারের জন্য একমাত্র পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জন্য কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সঙ্গে সর্বত্র বজ্রপাতের সতর্কতা জারি করেছে।